জনাব রেজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, পিতা শফিক সিদ্দিকী, মাতা রেহানা সিদ্দিক ওরফে শেখ রেহানার বিরুদ্ধে ইস্টার্ন হাউজিংয়ের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাট নাম্বার B201 বাড়ি নাম্বার 5A ও 5B বর্তমানে 11B রোড নং 71 গুলশান ঢাকা 1212 দখল এবং রেজিস্ট্রি মূলে গ্রহণ করার অভিযোগে ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন থেকে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব রেজওয়ানা সিদ্দিকীর ঢাকায় বাংলাদেশে তার 5টি ঠিকানা পাওয়া গেছে। সেই ঠিকানাগুলোতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। আমাদের কর্মকর্তা সেই 5টি ঠিকানাতেই এই চিঠিগুলো জারি করেছেন। এই তদন্তকালী জিজ্ঞাসাবাদের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হয় নোটিশ প্রেরণের ক্ষেত্রে তারা সেই কাজগুলো করেছেন। সাধারণত একটা জায়গায় বা আমরা একটা ঠিকানা দেওয়া, কিন্তু এখানে এই যে 3 ধাপে 3 প্রক্রিয়া দেওয়ার কারণটা আসলে কি? যেহেতু এর আগে অনেকবারই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে তিনি এই চিঠিগুলো পাচ্ছেন না, সেই কারণে যে কয়টি ঠিকানা বাংলাদেশে রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। বিদেশের ঠিকানায় কেন পাঠাচ্ছেন না? বিদেশের সুনির্দিষ্ট ঠিকানা, তার এক্সাক্ট লোকেশন মানে অ্যাড্রেস আমাদের কাছে নেই, সেই কারণে সেই ঠিকানায় কোনো পত্র প্রেরণ করা হয়। আপনাদেরকে যে বিভিন্ন সময়ে যে তার উকিল যে যোগাযোগ করেছে তার সাথেও তো যোগাযোগ করলে পারতেন, আর উনি তো দেশের নাগরিক না, তো সেই ক্ষেত্রে আপনারা বিদেশে এটা চেষ্টা করছেন না কেন? তিনি বাংলাদেশের নাগরিক, আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা সঠিক নয়। বাংলাদেশের নাগরিক হয়ে আছেন এবং সেই হিসাবেই তার এখানে বাংলাদেশে তার যে ঠিকানাগুলো রয়েছে সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। উনি যদি না আসে, ধরেন এর আগে কয়েকবার আসছে, ডাকা হয়েছে কিনা আসেন, তখন আসলে আইনি প্রক্রিয়া কি আর দুদক কেন একজনকে ডাকে, মানে কি কারণে তাদেরকে দ্বিতীয়বার ডাকা? আমরা আগেও আপনাদেরকে এই বিষয়ে বলেছি যে এই অনুসন্ধান বা তদন্তকালে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় সকল অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অথবা আসামিদেরকে। এই সুযোগটা তারা নিতে পারেন, এটা একান্তই তার ব্যক্তিগত, তিনি চাইলে সেই সুযোগটা নিতে পারেন। তিনি যদি না নেন সেটা তার এখতিয়ার। কারো অনুপস্থিতিতে তদন্ত কাজ থেমে থাকবে না। ফৌজদারি কার্যবিধি তিনি যদি না আসেন সেই এখতিয়ার তার। ফৌজদারি কার্যবিধি এবং দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা অনুসরণ করে অনুপস্থিতিতে তদন্ত কাজ সম্পন্ন করতে কোনো বাধা নেই এবং বিচার কাজও মানে অনুপস্থিতির বিচার কাজও চলতে কোনো বাধা নেই। কতবার তলব করা? অনেক ধন্যবাদ। কতবার সুযোগ যাওয়া ছবি নিও। যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ এসে থাকে তাহলে সেই অভিযোগের বিষয়ে আমাদের যাচাই বাছাই যে কমিটি রয়েছে সেই কমিটি থেকে এগুলি আমাদের যে স্কোরিং আছে 100 মার্কে যে স্কোরিং করা হয়, সেই যে কোনো অভিযোগ যদি 80 বা তদূর্ধ্ব মার্কস পেয়ে থাকে তাহলে সেটা অনুসন্ধানের জন্য বিবেচিত হয়ে থাকে এবং যাচাই বাছাই কমিটির সুপারিশক্রমে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে অনুসন্ধানের কাজ শুরু করা হয়ে থাকে। তলব কয়বার করার সুযোগ দেওয়া যেতে পারে? মানে একবার তো তাকে তলব করা হলো, আবারও তলব করা হচ্ছে, মানে এরকম কোনো? সাধারণত আমরা অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আমরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে থাকি এবং তদন্তকালেও একই প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা আসামিদেরকে তাদের বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হয়ে থাকে।